তো রেজাল্টটা দেখেছিস না? আমার লজ্জা লাগে, বছরের পর বছর বছরের পর বছর তোর এরম রেজাল্ট, একটা ভালো মার্কস নেই, সব বিষয়ে কম নম্বর, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলিয়ে হাসছিস। হ্যাঁ, একটা স্টুডেন্ট হিসেবে তোর লজ্জা পাওয়া উচিত। তুমি জানো কোনো সম্পর্কে কখন ভাঙন ধরে? মানে? এক্সপেকটেশন, ভুল ভাল এক্সপেকটেশন। মানে তুই ভালো রেজাল্ট করবি, বাবা হিসেবে আমি এটা এক্সপেক্ট করতে পারবো না? এটা কেমন কথা হলো আবার? আরে সবসময় একটা মানুষের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়, তুমি কেন বুঝছো না? দুরকম হতে পারে, আমি একবার খারাপ রেজাল্ট করব, পরের বার আমি আবার বাজে রেজাল্ট করব, দুটোই হয়। আর ভালো রেজাল্ট করবি না? সে সম্বন্ধে আমার জ্ঞান নেই। তোর বন্ধুও তো ভালো রেজাল্ট করেছে, তোর সঙ্গে রোজ যায় অর্পিতা, দেখ তো নাম্বারটা, কত ভালো নাম্বার পেয়েছে। আরে এটাই তো নিয়ম, ও একবার ভালো নম্বর পাবে, আমি একবার খারাপ নম্বর পাবো, আবার উল্টোটা, আমি একবার খারাপ নম্বর পাবো, ও একবার ভালো নম্বর পাবে, এটাই। আর ভালো নম্বর পাবি না কোনোদিন, তাহলে তুই এরম ভাবেই চলবে। তুমি না সত্যি কিছু বলতে পারছি না তোকে, মানে তুমি এমন করছো যেন আমি ক্লাসে লাস্ট হয়েছি। তুই 34 হয়েছিস, লাস্টই হয়েছিস তুই। না, মিথ্যে কথা বলবে না, এরকম ভাবে আমাকে লাঞ্ছনা দেবে না। ক্লাসে 35 জন। একজন পরীক্ষা দেয়নি, সেটা তুই জানিস তো? আরে সেটাও কি আমার দোষ নাকি? ও পরীক্ষা দেয়নি, ওর দোষ। সারা দিন খালি মোবাইল নিয়ে বসে থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, গেম এইসব নিয়ে চালাচ্ছিস। তুমি মিথ্যে কথা বলো না বাবা। আবার মিথ্যে কথা? তুই ফোন নিস না, ইনস্টাগ্রাম করিস না, না, আমি ফেসবুক মাঝে করিস না? মধ্যে ইউটিউবও দেখি। ফোনটা কেন দেখবি আমি এটা তো বুঝতে পারছি না। সারা দিন খালি ফোন ফোন ফোন, আর কোনো কাজ নেই তোর। লেখাপড়াটাকে একদমই করবি না, ঠিক করেছিস? ঠিক আছে, তুমি আমাকে এরম ভাবে বলছো তো, আমি পরের বার ভালো রেজাল্ট করে তোমাকে দেখিয়ে দেবো। তুই তো আগেরবারও একই কথা বলেছিলি। আরে তাহলে বোঝো না কেন যখন প্রত্যেকবার এক কথা বলি? প্রত্যেকবার বলি ভালো রেজাল্ট করবো, তারপর আবার তুমি এরকম ভাবে এটা জ্ঞান দিয়ে দাও, আমাকে আবার পরের বার এক কথা বলতে হবে। মানে একে তো বাজে রেজাল্ট করেছিস, তারপরে আবার মুখে তর্ক করছিস। হ্যাঁ, কি ছোটবেলায় কি করেছিলি আমি জানি না, কিন্তু এখন বাজে রেজাল্ট করে সত্যি যা তা অবস্থা। তো আমি জানি না কি করবি তুই তুমি ভবিষ্যতে। এখন আমাকে এরম ভাবে অপমান করছো। ছোটবেলায় যখন আমি ভালো রেজাল্ট করতাম, একদিনও তো প্রশংসা করতে না। তুই কবে ভালো রেজাল্ট করেছিস আমার তো মনে হচ্ছে না। আমি বলি না কাউকে আমার ভালো রেজাল্ট। আমি এই কথাগুলো বলি না যেগুলো আমার মনে থাকে না। ও, সেইটা বল, তা ভালো রেজাল্ট করেছিস কেন বলছিস তাহলে তুই? ঠিক আছে, তুমি আমার হাতে ঘা লাগিয়ে এরমভাবে কথা বলছো তো, আমার যেটা একবার গায়ে লেগে যায় না, আমি সেটা করেই দেখাই। পরের বার এমন রেজাল্ট করবো না, তুমি হাত জোড়ো করে আমাকে বলবে এই আগের রেজাল্টটা অনেক ভালো ছিল, আর করিস না এরকম রেজাল্ট। তাহলে তুই কি বলতে চাইছিস? তুই কি পড়াশোনা করবি না? তুমি জানো আমি কেন পড়াশোনা করি না? কেন করিস না? এই যে আমাদের মধ্যে এখন ঝামেলা হচ্ছে, এর জন্য কে দায়ী? কে? পড়াশোনা। পড়াশোনা দায়ী এর জন্য। পড়াশোনা না হলে আমাদের মধ্যে এই ঝামেলাটাই হতো না। এই জন্য আমি পড়াশোনা করিও না আর করবো না।